কয়েক ঘন্টা আগে আমরা জানতে পেরেছি যে একজন পাকিস্তানি টেররিস্ট ধরা পড়েছেন। তার নাম হচ্ছে রানা রাও। ইনি কোথা থেকে ধরা পড়লেন? ইনি ধরা পড়লেন পশ্চিমবঙ্গের হাবড়া জেলা থেকে। এর আগে আরেকজন ধরা পড়েছিলেন কোথায়? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে। তো এই জঙ্গিদের প্রায় আশ্রয়স্থল হয়ে উঠছে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ। তো এই নিয়েই আজকের আমাদের একটা ছোট্ট আলোচনা হবে। আপনারা দেখছেন ডেলি টিম। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। এবার আসছি মূল ভিডিওতে, যে পশ্চিমবঙ্গে এদের উৎপত্তি কবে থেকে। তো দেখা যাচ্ছে যে এদের উৎপত্তি এখন নয়, এদের উৎপত্তি হয়েছিল প্রায় 2011-12 সাল থেকে। মানে যখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসন চলছিল, প্রায় তখনই বলা চলে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এরা কিন্তু ঘাঁটি বেঁধে আছে। তবে এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই বর্ধমান, হাবড়া এই জেলাগুলো কেন? কারণ এই জেলাগুলোর মধ্যে দেখা যাচ্ছে কিছু জিনিস খুব কমন। কমন বলতে, যেমন বর্ধমানে হচ্ছে যাতায়াত ব্যবস্থা খুব সুবিধা আছে, সেখান থেকে বর্ডার এলাকা খুব তাড়াতাড়ি বা অন্যান্য জেলায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। সেকেন্ড, হাবড়া হাবড়া হচ্ছে কিছুটা বর্ডারের কাছে, সেখান থেকে এয়ারপোর্ট অঞ্চলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। এছাড়া যে জিনিসটা খুবই লক্ষণীয়, যে এই অঞ্চলগুলোর আশেপাশে প্রায় কয়েক কিলোমিটার পরেই কিন্তু দেখা যাচ্ছে সেখানে আমাদের ভারতীয় সেনা ছাউনি। তো এদের এইসব জায়গায় থাকার মূল কারণ হিসেবে আমরা বলতেই পারি যে ভারতীয় সেনাবাহিনী বা সেনা ছাউনিগুলোই ছিল এদের মূল লক্ষ্য, যেখানে থেকে এরা খুব কুইক সেই সব জায়গায় যেতে পারবে বা সেই সব জায়গায় বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চালাতে পারে। এছাড়াও আমরা দেখেছি কি, যে এইসব জায়গায় বিভিন্ন মাদ্রাসাগুলো গড়ে উঠেছে, সেই মাদ্রাসাগুলোর মধ্যে ফান্ডিং হয়েছে এবং সেই ফান্ডিং এর মারফতে এরা বিভিন্ন ইল্লিগাল কাজ চালাতে শুরু করেছিল। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, পশ্চিমবঙ্গে সদ্য গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আর এখন সেই গভর্নমেন্ট প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ কিসের জন্য? না দেশের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে কাজ করার জন্য। তো সেখানেই এসটিএফ এনআইএ এর পজিটিভ অ্যাক্টিভিটিসে দেখা যাচ্ছে যে এইসব অঞ্চল থেকে প্রায়ই জঙ্গিরা ধরা পড়ছে। কিন্তু ওইসব জঙ্গিদের ট্রেনিং যেখানে হয়েছিল, সেগুলো হিসাবে বলা যাচ্ছে বা বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, বিভিন্ন অ্যানালিসিস থেকেও এগুলো বেরিয়ে আসছে, সেগুলো হচ্ছে এরা কিন্তু কেউই প্রায় ডাইরেক্ট পাকিস্তানের সাথে যুক্ত ছিল না। এরা প্রায় যুক্ত ছিল, প্রত্যেকেই প্রায় যুক্ত ছিল নেপালের কাঠমান্ডু থেকে। এরা কাঠমান্ডুতে গেছে, সেখান থেকে এদের ট্রেনিং হয়েছে এবং তারপর তারা এখানে চলে এসে বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে আছে। আর এখান থেকে পাকিস্তানের যোগ বলতে, পাকিস্তানে কিন্তু তখনই প্রায় একটা ব্যাপার তৈরি হয়েছিল যে পাকিস্তান বাংলাদেশকে আস্তে আস্তে আশ্রয় হিসেবে তৈরি করছিল বা বাংলাদেশকে টার্গেট নিয়েছিল, যে বাংলাদেশ থেকেই কিন্তু তাদের পরবর্তী যেসব কার্যকলাপগুলো হবে। তো সুতরাং এইখান থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সন্ত্রাসবাদী যেসব দলগুলো আছে তাদের সঙ্গে যুক্ত প্রায় প্রত্যেকেই প্রত্যেকের সাথে, এবং তাদের টার্গেট কিন্তু আর কিছুই না, তাদের টার্গেট হচ্ছে ভারতবর্ষের সাধারণ জনগণ এবং ভারতীয় সেনা ছাউনিগুলো। তো আমাদের এখন যেটা করণীয় সাধারণ জনগণের, যদি কোনোদিন কোনো সময় কোনো জিনিস আপনাদের মনে হয় যে এই সন্দেহজনক, যে কোনো বিষয় যদি সন্দেহজনক হয়, তবে খুব তাড়াতাড়ি প্রশাসনকে জানানো উচিত। এবং
এই ধরনের যে টেররিস্টরা যেখানে আছে বা আশ্রয় নিয়েছে, তারা ম্যাক্সিমামই দেখবেন হয় মুসলিম, এটা নিঃসন্দেহে বলা যায়, এবং তাদের গতিবিধি বা তাদের মেলামেশা কিছুটা হলেও সন্দেহজনক। তো এই ধরনের যদি মানুষের সাথে মানুষ আপনাদের যদি চোখে পড়ে বা সন্দেহজনক মনে হয়, তবে সেটা প্রশাসনকে জানানো উচিত। প্রশাসন এখন যেভাবে অ্যাক্টিভ, তাতে কিন্তু বলা যেতেই পারে যে প্রশাসন কিন্তু তাদের পজিটিভ দিকটাই অ্যাপ্লাই করবে, মানে তারা সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য বা দেশের স্বার্থে বা সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে তারা কিন্তু অ্যাক্টিভ হবে।